नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टुकी मुखं करोति वाचालं पंगुलं हृदयगिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानंद माधवम श्री चैतन्येश्वरम। आज আমরা শঙ্করাচার্যকৃত এই সংসারে ভয়াবহ দৃশ্য লক্ষ্মী সিংহ শঙ্করনাশ লক্ষ্মী সিংহ স্তোত্রমের শ্লোক সংখ্যা 11, 12, 13 তিনটা পাঠ করব। তো আমি একবার পাঠ করে যাচ্ছি 11। অন্ধস্বমে হতো বিবেক মহাধন্যস্য চৌরে প্রভ বরিবৃন্দ নামধেয়ী মোহন্দ কূপ কুহারে বিনিপতিতস্য লক্ষ্মী সিংহ মমদেহি করবলম্বম। তারপরে লক্ষ্মীপতে কমল নাব সুরেশ বিষ্ণু বৈকুণ্ঠ কৃষ্ণ মধুসূদন পুষ্যরাক্ষ ব্রহ্মণস্য কেশব জনার্দন বাসুদেব দেবেশ দেশী কৃপণস্য করবলম্বম। জন্মায়র্জিত বপুঃ প্রচুর প্রবাহ মগ্নর্তমার্ত নিবরহ করবলম্বম লক্ষ্মী সিংহ চরণম্বজ মধুব্রতেন স্তৃতং কৃতং সুখকরং ভুবি শঙ্করণ। অনুবাদ 11 নম্বর শ্লোকের অনুবাদ আর 13 নম্বর শ্লোকের অনুবাদ আমি পড়ছি। 11 নম্বর শ্লোকের অনুবাদ। হে প্রভু, আমি অজ্ঞান অন্ধ, ইন্দ্রিয় নামক প্রবল তস্করগণ, তস্কর শব্দের অর্থ দস্যু ডাকাত, আমার বিবেক রূপ মহাধন হরণ করিয়া মহা অন্ধকূপের গভীর বিবরে আমাকে নিপতিত করিয়াছে। হে লক্ষ্মী নৃসিংহদেব, আমাকে হস্ত অবলম্বন করো। কি বলছে? হে ভগবান, আমি অজ্ঞান, তাতে আমি অন্ধ, ইন্দ্রসহ প্রচুর ডাকাত তস্কর দস্যুরা আমাকে ধরে ফেলেছে। ধরে আমার হৃদয়ের ভিতরে যে সাধুসঙ্গ করে হরিভক্তি করে শাস্ত্রপ্রয় যে আমি বিবেক রূপ ধন অর্জন করেছি, ভক্তিরূপ ধন অর্জন করেছি, জ্ঞান রূপ ধন অর্জন করেছি, বৈরাগ্য রূপ ধন অর্জন করেছি, শ্রদ্ধারূপ ধন অর্জন করেছি, ভগবত প্রেম রূপ ধন অর্জন করেছি, সেই সমস্ত ধনকে সম্পূর্ণরূপে আজ কি করছেন? হরণ করে নিয়ে আমার এই সমস্ত আমাকে নিঃস্ব করে কোথায় ফেলে দিয়েছে? মহা অন্ধকূপ, অর্থাৎ মায়া এবং মোহ এবং আসক্তিরূপ কূপের ভিতরে আমাকে ফেলে দিয়েছেন। আর সেখানে কি আছে? বিবর মানে গর্ত, অত্যন্ত অগভীর কূপ, বিবরকে বলা হয় গর্তের ভিতরে আমাকে ফেলে দিয়েছে। মানে আমি পড়িনি, নিপতিত, অর্থাৎ আমাকে ফেলে দেওয়া হয়েছে। হে প্রভু, দয়া করে আপনি আমাকে এখান থেকে মুক্ত করুন। আর 13 নম্বর শ্লোকে, যারা মায়াতে আক্রান্ত হইয়া পঞ্চভৌতিক দেহ পরিগ্রহ করিতে হয়, যার অর্থাৎ যে ভগবান, আপনার মায়া শক্তি এত প্রবল, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আমাকে এখানে বারবার আসতে হচ্ছে শুধু একটাই কারণে। যেমন বলেছিলাম মধ্যে আকর্ষণ শক্তি, যাই কিছু উপরে ফেলা হোক না কেন টেনে নিয়ে আসে। চিনি ফেলে দিলে পিঁপড়াকে ডাকতে হয় না, পিঁপড়া পৌঁছে যায়। দুর্গন্ধ কোথাও থাকলে মাছিকে ডাকতে হয় না, মাছি ঠিক পৌঁছে যায়। তা বাদেও যদি কাঁঠাল ভাঙা হয় বর্ষার সময়, আলাদা একদম নীলে মাছি কেউ দেখতে পাবে না, কিন্তু চলে আসবে। তো আপনার এই মায়াশক্তি এত প্রবল, আমাকে বারবার এই জড়জগতে নিয়ে আসছে। আর জন্ম মৃত্যু জরাবেদি দুঃখ দোষ অনুদর্শনম, বারবার আমাকে দুঃখ পেতে হচ্ছে। হে লক্ষ্মী সিংহদেব, পাদপদ্মের মধুব্রত শঙ্কর, প্রচুর প্রবাহ মগ্ন অর্থ সম্বলিত সুখকর কলা অবলম্ব নামকে স্তব রচনা করেছেন। সুতরাং প্রভু, আমাকে এখান থেকে মুক্ত করুন। এখন আমি এক এক করে ব্যাখ্যা করব। প্রথম হলো 11 নম্বর শ্লোক। অজ্ঞান এবং অজ্ঞান হলো অন্ধকার। অজ্ঞানের ব্যাখ্যা আমি করতে চেয়েছিলাম আজকে, কিন্তু পুরা শ্লোকে শুধু অজ্ঞানের ব্যাখ্যায় চলে যেত। তো সেই জন্য অজ্ঞানের বিষয়ে আমি তেমন কিছু আর আলোচনা করব না। অজ্ঞান কি জিনিস তার ভিতরে অনেক বড় ব্যাখ্যা। অর্থাৎ অজ্ঞান দুই রকম, একটা জ্ঞান, একটা অজ্ঞান, একটা জ্ঞান পাপী। এই জ্ঞান শব্দটা 3 জায়গায় ব্যবহার করা হয়েছে। তো আমরা যেন কোনোদিন জ্ঞান পাপী না হয়। জ্ঞান পাপী মানে জেনে শুনে, উদাহরণ আছে না, যারা জ্ঞান পাপী তাদেরকে ঠিক করা যায় না, এবং তারা বিশেষ করে অজ্ঞানের 18টা দোষ আছে, এবং অজ্ঞানের 18টা দোষ আমি অন্য এক সময় তোমাদেরকে শোনাবো। জীবের 18টা দোষ, এবং সেই 18টা দোষ অত্যন্ত ভয়াবহ দোষ। তো সেটা একটু যদি শুধু ওইটাই ব্যাখ্যা করতে চাই তাহলে আমার ক্লাসটা ওখানে সমাপ্ত হয়ে যাবে।
তো সেই জন্য অজ্ঞানটা বিষয়ে আমি বেশি ব্যাখ্যা করব না। মন হইতে সাংসারিক ভোগাসক্তি ত্যাগ করিতে পারলেই কর্মফল ছিন্ন হওয়া যায়, তখন জীবাত্মা ভগবানের পাদপদ্ম আশ্রয় গ্রহণ করে, এটাকেই বলা হয় অজ্ঞান। তো সেই জন্য আমাদের যারা ভগবত ভক্তির লাইনে এসছেন তাদের জন্য একের পর এক বিভিন্ন দোষের বর্ণনা করা হয়েছে। আদর্শ পুরুষ কী কী গুণ থাকা উচিত, আর এই গুণগুলো যদি থাকে তাহলে সেই অজ্ঞান থাকে না, কিন্তু এটা আমি কখন ব্যাখ্যা করব। 18টা দোষ কী কী শুনে রাখো অজ্ঞানের: শোক, ক্রোধ, লোভ, কাম, মান, অত্যন্ত নিদ্রা, ঈর্ষা, মোহ, বিষয় তৃষ্ণা, দুঃখ, কাতরতা, গুণে দোষ দর্শন, বৃথা নিন্দা করা। এই দ্বাদশটি মহাদোষ মানবকে অকল্যাণ অর্থাৎ অজ্ঞান হিসেবে রাখা হয়েছে। আর অত্যন্ত লোভী, উগ্র স্বভাব, কর্কশভাষী, মনে মনে ক্রোধ করা, অধিক আত্মপ্রশংসাকারী, এগুলোও দোষ। আর বিশেষ করে যারা মহাপাপী এবং মহাজ্ঞানী তাদের ভিতরে আরও কিছু দোষ থাকে, সেটা হলে নিজের অর্থাৎ কি বলবো এটাকে, নারী পুরুষের প্রতি প্রচণ্ড আসক্ত, বিষম ব্যবহার পরায়ণ, অত্যন্ত অভিমানী, দান করিয়া নিজের সুনাম করার ইচ্ছা, তার সামর্থ্য নেই, তার অতটা যোগ্যতা নেই, ততটা সম্মান পাওয়ার ইচ্ছা, এবং সম্মানীয় পুরুষদের উপরে অর্থাৎ যারা সম্মান পাওয়ার ব্যক্তি তাদের উপর দ্বেষ করা, এই সবগুলোকে বিভিন্নভাবে অজ্ঞান বলা হয়েছে। তো যাই হোক, এগুলো তোমাদের জানার দরকার নেই এখন আমি যেটা ব্যবহার করে বলছি শোনো। ইন্দ্র অর্থাৎ আমাদের চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এদেরকে বলা হয় ডাকাত, দস্যু। এরা লুণ্ঠন করে। কি লুণ্ঠন করে? আমাদের সমস্ত সম্পদ, যেমন আগে ডাকাতি হতো, এই ডাকাতি হয়ে সমস্ত ধন সম্পদ সব কিছু লুণ্ঠন করে নেয়। একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, ভিখারি ভিক্ষা করে 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 একটা টোবলাতে রেখেছে, সেই টোবলাটা মাথায় দিয়ে স্টেশনে ভিক্ষা করে, স্টেশনেই ঘুমায়, ঘর বাড়ি নেই। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে, হে ভগবান, তার টোবলাটা কে নিয়ে চলে গেছে। আর এই টোবলাটা নিয়ে যাওয়ার ফলে এই ভিখারি এত কষ্ট পাচ্ছে, এত দুঃখ পাচ্ছে, কান্না করছে গলা ছেড়ে। তখন লোকেরা এসে বলছে, কী ব্যাপার, তুমি তো কান্না করছো কেন, তোমার অসুবিধা কী হয়েছে বলো তো। সেই বলছে, আমার সব শেষ হয়ে গেল, আমার সব নিয়ে চলে গেল। বলে, কী হলো? তখন একজন বলছে, চল তোকে একটু আগে খাওয়াই। একজন বলছে, চল চা খাবি। একজন বলছে, বিস্কুট খাবো। চল তোকে এসিতে বসাই। কিছুতেই মানছে না, কারণ তার সমস্ত জীবনের সমস্ত ইনকাম পয়সা চলে গেছে। আমি বৃন্দাবনে ছিলাম, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ একটা ঘরে তিনটা জায়গায় 100 কোটি নাম গ্রহণ করেছিলেন, 9 বছর লেগেছিল। একটা হচ্ছে জগন্নাথপুরীতে চটক পর্বত বলা হয়, অভিন্ন গোবর্ধন, আর রাধাকুণ্ডের তীরে, আর মায়াপুরের মাসির বাড়িতে রাধাকুণ্ডের তীরে, মানে এখানে শ্যামকুণ্ডের তীরে। তো ঠিক সেরকম সেখানে এক আমাদের অত্যন্ত পুরানো ভক্ত, সে ভিক্ষা করে করে কিছু টাকা পয়সা রেখেছিল তার ব্যাগে, তার কাপড় বেডে। হঠাৎ ওই ধূপের আগুন লেগে তার বেড পুড়ে যায়, সব টাকা পয়সা সব পুড়ে ছাই হয়ে যায়। এবং তাকে উন্মাদের মতো মারা হয়েছিল, যেমন মানুষ পাগল হয়ে গেলেও ছটফট ছটফট করে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ঘুম ছেড়ে দেয়। আমি কি হয়েছে, আপনার কত টাকায় গেছে বলুন না। সে কেমন হয়ে গেছিল, কতদিন পরে তাকে ঠিক করতে সময় লাগলো। ঠিক যখন ধন লুণ্ঠন হয়ে যায় তখন বোঝা যায় যে ঠিক আমাদের বিবেকরূপ ধন অসৎসঙ্গ রূপ ডাকাতে এসে লুণ্ঠন করে নেয়। যেমন এই শরীর দিয়ে ইনকাম করা সম্পদকে লুণ্ঠন করে কে? চোখ। চলো সিনেমা দেখে আসি, চলো বিভিন্ন জায়গায় ঘুরে আসি, চলো বিউটি পার্লারে গিয়ে সেজে আছি, আমাকে দেখতে ভালো লাগবে। চোখের জন্য যত সম্পদ নষ্ট হয়। কানের জন্য কি হয়? চলো শুনিয়ে আসি, এই করে আসি, ওই করে আসি, ভালো ভালো গান কিনে নিয়ে আসি। আগে তো রেডিও টেপ রেকর্ড শুনতো, ক্যাসেট কিনতে হতো। তারপরে এইসব ওই কানে সমস্ত কি মেশিন লাগিয়ে শুনতে তো কানটাই কালা, আর মোবাইল দেখতে দেখতে চোখটাই অন্ধ হয়ে যাচ্ছে বাচ্চাগুলোর, ঘাড় বেঁকে যাচ্ছে, মাজা বেঁকে যাচ্ছে। নাকের জন্য বিভিন্ন ঘ্রাণ, বিভিন্ন সেন্ট কিনতে গেলে পয়সা লাগে। ঠিক সেরকম স্পর্শ সুখের জন্য লোক, যেমন আজ বিল্লমঙ্গল কত টাকা ছিল, চিন্তামণির পাল্লায় পড়ে কিংবা ওয়াজামিল সব কিছু সমাপ্ত করে দিয়েছে। অর্থাৎ অসৎসঙ্গ, অবৈধ মেলামেশা। তো
তা এই যে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এরা আমাদের দস্যু। আর এদের বিষয় কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। তো আমাদের যে 4টা নিয়ম আছে ইস্কনে: নেশা না করা, জুয়া না খেলা, আমিষ না খাওয়া, আর অবৈধ মেলামেশা না করা। কিন্তু কি হয়, এই যে দস্যু আমার নিজের ইন্দ্রিয়গুলো সব কিছুকে হরণ করে নেয়। আর আমাদেরকে সব কিছু হরণ করে নিয়ে কী করে? আমাদের নিঃস্ব করে দেয়। আর তার ভিতরে সবচেয়ে বড় দস্যু হলো আসক্তি। যে আসক্তি যে কোনো সময় যায় না, ঠিক। আর তার থেকে মোহ, তার থেকে বড় হলো মমতা। তো এইগুলো যেমন বলেছিলেন, নাতিপুতির প্রতি বেশি ভক্তি আসল থেকে সুদের ব্যাজ বেশি হয়। ছেলে মেয়ে যখন বড় হয়ে গেছে, একবার উদাহরণ দিয়েছিলাম না, যখন ছোট থেকে মায়ের প্রতি আসক্তি, বড় হলে বাবা মিষ্টি নিয়ে আসে, বাবার প্রতি আসক্তি, একটু বড় হলে খেলা, বন্ধু বান্ধবের প্রতি আসক্তি, তারপর একটু বড় হলে স্কুলে গেলে প্রেম প্রেমিকার প্রতি আসক্তি, তারপরে বিবাহ হওয়ার পর স্ত্রীর প্রতি আসক্তি, স্ত্রী যখন গর্ভবতী হয় তার প্রতি বেশি আসক্তি, যেটা শ্রীমদ্ ভাগবতমে কপট আর কপতির সঙ্গে তুলনা করা হয়েছে। দত্তাত্রেয় ভগবান তিনি ব্যাখ্যা করে শোনাচ্ছেন। ঠিক সেরকমই এটাকে শুনিয়েছিলেন পুরুরবা, রাজা পুরুরবাকে। তারপরে আসক্তি হয় নাতির প্রতি, নাতির থেকে নাতির প্রতি। তো এগুলো থাকবেই। যেমন জল যেমন নিচের দিকে যায়, যেখানে গিয়ে নিচু হয় সেখানে গিয়েই জমে, ঠিক বৃষ্টি উপরে হতে পারে, আমরা সাধুসঙ্গ করে এই করে সেই করে আমাদের বৃষ্টি হতে পারে আমাদের উপরে, কিন্তু এই বৃষ্টির জলটা দাঁড়াবে কোথায়? আরেকটা জিনিস, বৃষ্টি যখন হয় তখন খুব স্বচ্ছ, কিন্তু যেখানেই পড়ে, যদি নদীর জলে পড়ে নোনা জলে পড়ে নোনা হয়ে যাবে, পুকুরের জলে পড়লে ঘোলা হয়ে যাবে, মাটিতে পড়লে কাদা হয়ে যাবে। স্বচ্ছ জল যখনই যেখানে পড়বে, কিংবা জলে যে রং দেওয়া যাবে সেই রঙই ধারণ করবে। তো এইরকম আমাদের বিবেক রূপ ধনকে, আমাদের সৎসঙ্গ রূপ ধনকে, আমাদের ভক্তি শ্রদ্ধা, আমাদের আছে না আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ, তত ভজনিষ্ঠা, তত নিষ্ঠা, তত রুচি। একমাত্র এর ভিতরে সবচেয়ে বড় দস্যু হলো কি? সে হলো অসৎসঙ্গ। এই জন্য মহাপ্রভু বলেছেন, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। চিন্তা করো, কিছুই অসৎসঙ্গ না, একটু চাল আনতে গেছে, তাই কোথায় ফেসে চলে গেছে, মহাপ্রভু তাকে ছেড়ে দিল। মহাপ্রভুর সাথে আছে কালাকৃষ্ণ দাস, মহাপ্রভুর সাথে থাকতে থাকতেই ভট্টচারী সন্ন্যাসীদের ভিতরে ঢুকে গেছে। মহাপ্রভু ছেড়ে দিয়ে সেই তাদের সঙ্গে ওঠা বসা শুরু। আবার মহাপ্রভু তাকে ঘাড়ে করে উদ্ধার করে নিয়ে চলে এসছে। বুঝতে পারো, মহাপ্রভুর সাথে থাকার পরেও সে চলে গেল ভট্টচারী। দেখবে মহাপ্রভু লীলায় যারা হচ্ছে স্ত্রী সম্ভোগ, নেশা, জুয়া, যেমন আমাদের এই আধ্যাত্মিক জীবনে আউল বাউল নেড়া নেড়ি সাই কর্তাওয়াজা সখী বেকি জাতগোসাই গৌরাঙ্গ নাগরী। জাতগোসাই মানে এরা আজ কী করছে? দীক্ষা দিচ্ছে হাজার হাজার, কিছু পালন করতে হবে না, ব্যাস। তো এখানেও অনেকে চলে যাচ্ছে, দীক্ষা দিচ্ছে না, এত পরীক্ষা, এত নিয়মকানুন, ওখানে গিয়ে দীক্ষা নিয়ে নেব। তো এটা যদি সোনা কিনতে হয় তো সোনার দোকানে যেতে হবে, পকেটে পয়সা নিয়ে। সিটি গোল্ড কিনতে গেলে পেয়ে যাবে। তো সেই জন্য এই ডাকাত তিনি কি করেন? আমাদের সমস্ত ধনকে সম্পদ কাড়ি নেয়। কিন্তু ভিখারির সম্পদ চুরি হওয়ার পরে সে শান্তি থাকে না, কিন্তু আমাদের ভিতরে কোনো রকম অনুশোচনা থাকে না যে আমি এই একাদশীটা হলো না, আমি এই সাধুসঙ্গটা করতে পারলাম না। বরঞ্চ কলিযুগের মানুষ ভোজন্মে হুঁশিয়ার আর ভজন্মে আলসের পিণ্ডি। অর্থাৎ ভোজন খাওয়া দাওয়া হোক, 2 ঘন্টা আগে গিয়ে লাইন দেবে। আর যেই ভজন কথা বা মঙ্গলাতে হরিকথা হোক, ঘষতে ঘষতে সাজতে সাজতে কখন যাবে। কয়েকদিন আগে দীক্ষা হবে, তো স্বামী চলে এসছে 1 ঘন্টা আগে, স্ত্রী আসে না। বলে আসছে না কেন? মায়াপুরে। তো বলছে সাজতে সাজতে পুরো পাকা 1 ঘন্টা হলো, তখন গুরুদেব চলে এসছে দীক্ষা সহ হয়ে যাওয়ার। তখন এসছে, কী করছিলে? না আমি সাজছিলাম। সাজতে সাজতে স্বামী বারবার ফোন করছে, উঠায় না। যখন আসলো সেজে গুজে মানে বিয়েতে এসছে, যেন দীক্ষা নিতে এসছে, এই কি অলংকার পরে কি করে একদম। তো আমি জিজ্ঞাসা করছিলাম, তুমি কার গাইডেন্সে ভক্তি করছিল, কে তোমাকে লেটার দিয়েছে? তো বলছে উনি দিয়েছে। তারপর আমি আর কিছু বলি না। হরে কৃষ্ণ। যাই হোক, দ্বিতীয় হলো, মনে রাখবে, ইন্দ্র হলো ডাকাত আর ধন। একের পর এক আমি দৃষ্টান্ত দেব। চিন্তা করো, শিবজি ভগবানের কত বড় ভক্ত। যেই মাত্র মোহিনী রূপ দেখল, যে শিবের এত বড় মহিমা, আরে সেই শিব দৌড়াতে শুরু করলো, ভগবানকে আলিঙ্গন করে দিল। যে ব্রহ্মা
এত বড় মহান ব্যক্তি ভগবানের, যিনি লিখে দিয়েছেন ব্রহ্মসংহিতা, আরে ভগবানকে পরীক্ষা করা শুরু করলো। ইন্দ্র তাই শুরু করে দিল ভগবানের এই বিবেকরূপ ধনকে কিভাবে কেটে নিল। যখন চাইলে ইন্দ্রের কাছে পারিজাত বলে, আমি তোমাকে পারিজাত দিব, যুদ্ধ শুরু করে দিয়েছে। সৌরভী মুনি এত জ্ঞান, এত তপস্যা, ব্যাস মাসের মিলন দেখেই তার ধন কোথায় চলে গেল, বিবেক ধন, ব্যাস গিয়ে বিয়ে করে নিয়ে বসে গেল। অম্বরীশ মহারাজ আর দুর্বাসা, এত সাধু, এত তপস্যা, দুর্বের ঘাস খেয়ে তাকে ব্যাস এমনভাবে পড়ে গেল, আমি প্রতিশোধ নিয়েই ছাড়ব। বিশ্বামিত্র ঋষি আর আগস্ত্য ঋষি মহান, এমন বল, হ্যাঁ তুমি আমাকে অপমান করলে, এই করে তাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। মুনিকুণ্ড এবং তিনিও কীভাবে বলেন, বিশেষ করে ঘিতাচি বলে এক অপ্সরার সঙ্গে তিনি কত হাজার 56,000 বছর কাটিয়ে দিলেন, বুঝতেই পারেননি। বিশ্বামিত্র ঋষি এত তপস্যা, মেনকার ভিতরে দর্শন করে মুহূর্তের মধ্যে তার বিবেক ধনকে কোথায় লুণ্ঠন করে নিয়ে চলে গেল। রাজা দশরথ জানে আজ কালকে রামচন্দ্রের এই সেই, না না তুমি বর চাও, এই চাও সেই চাও, এমন বর দিয়ে দিল যে বর চেয়েছে রাজা দশরথের বিবেক ধন তো চলে গেল, প্রাণ ধনই চলে গেল। বিবেক ধন তা ফিরে পাওয়া যায়, 4 দিনে তার প্রাণই চলে গেল। ঠিক ভগবানের পিতা কশ্যপ মুনি দিতে এমন বর চাইল, এমন সেবা করেছে, বলি এ কী করলাম আমি, কি করে সমস্ত আমার বিবেক এইভাবে অপহৃত হয়ে গেল। তো সেই জন্য বিশেষ করে চিন্তা করো, রাজা পাণ্ডু তিনি জানতেন যে আমি যখন স্ত্রী সম্ভোগে যাব আমার মৃত্যু হবে। আরে ও তো মৃত্যু হবে জানে না, মাদ্রি বলছে আপনি আমাকে স্পর্শ করবেন না, আমাকে স্পর্শ করবেন না, আপনার মৃত্যু। কোথায় মৃত্যু? রাবণ বুঝতে পারে, রাবণেরও ছিল, রাবণকে অভিশাপ দিচ্ছে, যদি তুমি কোনো বলাৎকার মানে কোনো নারীকে তুমি জোরপূর্বক তাকে শ্লীলতাহানি করো, অর্থাৎ তাকে যদি তুমি বলাৎকার করতে, তোমার মৃত্যু হবে। সেই জন্য তিনি আগে বাড়িতে নিয়ে আসতেন, লোভ দেখাতেন, এই করতেন, তারপরে সীতার কাছে তিনি পারেননি, শুরু অনেক অত্যাচার করতেন, দুঃখ দিতেন, তারপরে বসে নিয়ে আসতেন। কিন্তু রাজা পাণ্ডু তার স্ত্রী বলছে তুমি আসবে না, এই বিদ্যা তোমার মৃত্যু হবে, ব্যাস মৃত্যুই হয়ে গেল। তো সেই জন্য আজকে চিন্তা করো, ধৃতরাষ্ট্র এবং গান্ধারী এবং ধৃতরাষ্ট্র এত অন্ধ হয়ে গেল, এত অন্যায় বিচার করছে পঞ্চপাণ্ডবের সঙ্গে। পরে গান্ধারী জানছে আমার ছেলে অন্যায় করছে না, আমার সতীত্ব দিয়ে আজ আমি আমার দুর্যোধনকে রক্ষা করব। আমার সময় তো হয়ে গেছে। কোথায় রক্ষা করতে পারলো? ব্যাস কাপড় পরেই ভগবান ছেড়ে দিল, একদম হয়ে গেল। ঠিক সেরকমই তো মনে রাখতে হবে, এতগুলো আজ বিশেষ করে কতগুলো মহান ব্যক্তি, দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব, এরা মহান থেকে মহান ব্যক্তি। দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, অন্যায় করছে, উলঙ্গ করার চেষ্টা করছে, সবার দরবারে যাচ্ছে, চুপ, কেউ কিছু বলছে না। তাদের বিবেক রূপ ধন, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন চিত্রে নয় কৃষ্ণের স্মরণ। কিছুই ভালো মন্দ বিচার করার শক্তি তারা রাখেনি, কারণ তাদের বিবেক, অর্থাৎ দূষিত অন্যের প্রভাবে তাদের বিবেক দূষিত হয়ে গেছিল। তো সেই জন্য বিশেষ করে এই শাস্ত্রে অন্ধকূপ মানে এই সংসারকে বলা হয়েছে। আর বিবার মানে গর্ত, অর্থাৎ ধাক্কা দিয়ে ফেলা, বিবার মানে নরককে বর্ণনা করা হয়েছে। তো সেই জন্য যখন কেউ অন্ধকার ঘরে পড়ে যায়, সে অন্ধকার ঘরে কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম, কোথায় দরজা, কোথায় জানলা, কিছুই বুঝতে পারা যায় না। ঠিক যখন মানুষ বিবেকহীন হয়ে যায়, তার বিবেক ধন হরণ করা হয়, ভালো মন্দ কোনো কিছু তিনি কিছুই বুঝতে পারে না। তো সেই জন্য আমাদের বিশেষ করে ইন্দ্র, অর্থাৎ আমাদের এই যে ভগবানের মায়াশক্তি কত প্রবল, এই শ্লোকটা হলো 13 নম্বর শ্লোক। আমার এই শ্লোকের ব্যাখ্যা আমি এই জন্য শেষ করতে চাইছি খুব সংক্ষেপে, কারণ এর অনেক বড় ব্যাখ্যা আছে। তো এখানে শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধের 8ম অধ্যায়ের 7 নম্বর শ্লোক বলছে, দত্তাত্রেয় ভগবান দৃষ্টা স্ত্রিয়ম দেব মায়াম তাৎ ভাবই অর্জিত ইন্দ্রিয় প্রলোভিত পতন্তি অন্ধে তপস্বী অঙ্গপতৌ যৎ। অর্থাৎ ব্রহ্মা থেকে শুরু করে যত রকমের প্রাণী আছে, ভগবানের মায়া শক্তি এবং মায়েদের জন্য পুরুষ শক্তি এত প্রবল, দর্শন মাত্রই
তারা কী হয়, মোহিত হয়। এবং পোকা যেভাবে আগুন দেখে তারা মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে মরে যায়, ঠিক সেরকম বললাম না, পতঙ্গ শ্লোক হলো পতঙ্গ মাতঙ্গ কুরঙ্গ ভৃঙ্গ মিন হত পঞ্চৈরেব পঞ্চ এক প্রমথি সকতম না হন্যতে সসেবাতে পঞ্চরিবেহ পঞ্চ। তো সেই জন্য ভাগবতমে কপিল দেব তৃতীয় স্কন্ধের 31 অধ্যায় 37 নম্বর শ্লোক তার মাকে, দেবতীকে শোনাচ্ছে, মা তুমি আমাকে প্রশ্ন করেছ মায়াশক্তি শোনো, তৎসৃষ্ট সৃষ্ট সৃষ্টেষু কন অখণ্ডিত ধীপুমান ঋষিম নারায়ণ যোশিত মায়া মায়াই। ব্রহ্মার সৃষ্টিতে, অর্থাৎ আমার আদেশে ব্রহ্মার সৃষ্টিতে যত রকম জীব আছে, সে ঋষি বলো, দেবতা বলো, পশু বলো, পাখি বলো, আমি যে স্ত্রী রূপ তৈরি করেছি তার এত বড় শক্তি, এবং এমন কেউ পৃথিবীতে নেই যে তার রূপে মোহিত না হয়ে কেউ থাকতে পারে। তো সেই জন্য আজ হে ভগবান বলছেন, বলম্বে পোষ্য মায়া স্ত্রী মজ্জা জায়নু দৃশ্যম বা করতে পদক্রান্তান ভূমি বিজ্জন কেবলম। কপিলদেব বলছেন তার মাকে, মা আমার স্ত্রীরূপের মায়াকে দেখুন, কেবলমাত্র তার ভ্রুভঙ্গির দ্বারা পৃথিবীর ভিতরে যত বড়ই শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ বীর হোক না কেন, তারা আজ তাদের কাছে ঠিক সর্বশ্রেষ্ঠ বিদ্যে তাদের পদারণত, অর্থাৎ পায়ের নিচে রেখে তারা পরিচালনা করে। সেই জন্য মা এই মায়াশক্তিকে একমাত্র আমি ছাড়া দৈবেশা গুণময়ী মম মায়া দূরত্বা মমব্বর্জ প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। তো এই মায়াশক্তি কত প্রবল এবং সেখানে এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, আমি এখানে বেশি ব্যাখ্যা করবো না, কারণ আমি আরেকটা ক্লাসে যাব। কোথায় না, মন্দির 8টা থেকে 9টা ক্লাস আছে। ইদম শরীরম শতসন্ধি জর্জরিতম পুচ্ছতম বসম পরিণামকেশম। এটা শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধের 14 অধ্যায় 36 নম্বর শ্লোক। বিবস্ব ঔষধম পিচ্ছমে মূঢ়মতি নিরময়ম কৃষ্ণ রসায়ন। অর্থাৎ এই শরীর শত সন্ধি জর্জরিত হয়ে যাবে, একদম অকেজ হয়ে যাবে, হাজারো দুঃখ দেবে। আর শুধুমাত্র যদি আমরা ভগবানের নাম রূপ মহাঔষধি গ্রহণ করি, বিষম ঔষধ পিচ্ছমে মূঢ়মতি ভগবানের, তাহলে আমাদের জন্ম মৃত্যু জরাবাদী চক্রে খেতে হবে না। কিন্তু না, আমরা সেটা না নিয়ে আমরা আরও বিশেষ করে সাপ যেমন জলে জড়িয়ে পড়ে, ঠিক সেরকম। সেই জন্য বলছে, বপু কুজবিভূতম গতিরতি যথা জ্যোষ্ঠী স্বর্ণম বিষন্ত দন্তরাশি শ্রবণ বিকলম শ্রৌত যুকলম শিরশুক্লম চক্ষুতি মিরই পটলে আবৃত মোহ মনমে নীলজ্জম তদপি বিষব্যস্পৃহতি। মনে রাখবে, প্রত্যেকটা শব্দ আমি ব্যাখ্যা করছি না। শরীর কুজো হয়ে যাবে, চলার শক্তি থাকবে না, লাঠির প্রয়োজন হবে। 2, দাঁত সমূহ বেদান্তি দশা প্রাপ্ত হবে, অর্থাৎ মুখে কোনো দাঁত থাকবে না। 3, কান দুটো শ্রবণের যোগ্য থাকবে না, মাথায় চুল থাকবে না, নইলে সাদা হয়ে যাবে, চোখে ছানি পড়ে অন্ধ প্রায় হয়ে যাবে। তবুও মনের ভিতরে যে বিষয়ের ইচ্ছা, বিষয় ভোগ করার ইচ্ছা থাকবে, সেটা কোনো দিনের জন্য আজ পর্যন্ত কেউ তার থেকে দূর করতে পারে না। তো সেই জন্য তা বাদেও আমরা কি করি, ব্যাঘ্রতি তিষ্ঠ পরিত্যাজ্যয়ন্তি রোগোচ্চ শত্রু প্রহচ্ছ দেহম আয়ু প্রত্যর্য। অর্থাৎ বৃদ্ধ অবস্থা বাঘিনীর মতো সবসময় ভয় করতে, অর্থাৎ বার্ধক্য জরা রোগ শত্রু আমাকে প্রহার করে, ছিদ্র কলসির মতন আমার আয়ু কমতে থাকে, কিন্তু আমার পাপ করার প্রবৃত্তি আর ভোগ করার প্রবৃত্তি কোনো অংশে আমার মন থেকে একটু কমে না। তাই মৃত্যুর আগের মুহূর্তে আজ বর্ণনা করেছে, তোমরা শুনে পড়ে নেবে। ভাগবতমের 3য় স্কন্ধের 30 অধ্যায় 16 নম্বর শ্লোক, 3য় স্কন্ধের 30 অধ্যায় 17, 18, 19, অর্থাৎ 16 থেকে 19 নম্বর শ্লোক তোমরা পড়ো। বায়ুনা উক্রমন্তি উত্তর কপ সংবদনাভি কাশ শ্বাস কৃত আশ্বাস কৃষ্ণ কণ্ঠই ঘুরো ঘোর ঘরাইতে। বর্ণনা করা হয়েছে এই 4টা শ্লোক খুব ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নিও, আমি এত বেশি ব্যাখ্যা করব না। অনুবাদ কি, সেই রুগ্ন অবস্থার ভিতরে বায়ুর চাপে তার চক্ষু ঠিকরে বেরিয়ে আসে এবং কফের দ্বারা তার শ্বাসনালী রুদ্ধ হয়ে যায় এবং তার নিঃশ্বাস নিতে তখন অত্যন্ত কষ্ট হয় এবং পরিণামে তার গলা থেকে ঘুরঘুর শব্দ হয়। অর্থাৎ প্রাণোপায়ন সময়ে কপবাত পিত্তই, প্রাণ যখন চলে যায়, কপ বায়ু এবং পিত্ত
আমাদের কি করে না, আমাদের কণ্ঠকে অবরুদ্ধ করে দেয়। আর কি হয় না, ঘর ঘর করে শব্দ হয়। এটা কে বলছে? আজ কপিল দেব তার মাকে বলছে, শোনো মা। তারপরে বলছে, এইভাবে মৃত্যু শয্যায় শয়ন করে তার সেই মৃত্যু শয্যায় শয়নকারী ব্যক্তি, তার আত্মীয়, এটা হচ্ছে শ্লোক 17, আত্মীয় বন্ধু বান্ধব তাকে ঘিরে শোক করতে থাকে। যদিও সে তাদের সঙ্গে কথা বলতে চায়, তবু কাল পাশের দ্বারা বশীভূত হয়ে সে আর তাদের সঙ্গে কথা বলতে পারে না এবং দুঃখে তার হৃদয় ফেটে যায়। এবং যেমন কোমায় থাকলে প্রচণ্ড যন্ত্রণায় তবু বলতে পারে না। তারপরে বলছে, এবং কুটুম্ব ভরণ ব্যাপৃত আত্মর্জিত ইন্দ্রিয় ম্রিয়তে রুদ্যতম সনম উরু বেদনম অন্তধিহি। এইভাবে অসংযত ইন্দ্রিয় দ্বারা কুটুম্ব ভরণ পোষণের ব্যাপারে ব্যক্তি তার আত্মীয় স্বজনদের এইভাবে তার সামনে ক্রন্দন করতে দেখে গভীর দুঃখে প্রাণ ত্যাগ করে। সে তখন অসহ্য বেদনায় অচেতন হয়ে অত্যন্ত করুণ অবস্থায় মৃত্যুবরণ করে। অর্থাৎ আমি একদিন এদেরকে সবাইকে ভরণ করেছি, পালন করেছি, পোষণ করেছি, অনেক কিছু চিন্তা করতে থাকে আর তাদের সব কথা মনে করতে থাকে। আর এইগুলো করতে করতে থাকে আর তারা তার সঙ্গে কথা বলতে পারে না এবং তাদের চোখে জল দেখে। আর কেউ যেমন বিশেষ করে অনেকে ড্রামাও করে, আরে তুমি চলে যাচ্ছ, এই যাচ্ছ, বলবো না কারা বেশি ড্রামা করে। আত্মীয় স্বজনদের এইভাবে ক্রন্দন করতে দেখে গভীর দুঃখে, ওরা ক্রন্দন করেছে গভীর দুঃখের প্রচণ্ড অসহ্য বেদনা, এইভাবে সে মৃত্যুবরণ করে। যমদূতৌ তদা প্রাপ্ত ভীমৌ সরভস ঈক্ষণৈ সদৃষ্টা দৃষ্ট কৃষ্ণ মূত্রম বিমুচ্যতি। মৃত্যুর সময় সক্রত নেত্র, অত্যন্ত ভয়ঙ্কর দর্শনীয় যমদূত সে তার কাছে আসতে দেখে তখন মহাভয়ে সে মলমূত্র ত্যাগ করতে করতে প্রাণ ত্যাগ করে। যেমন ডিসকভারিতে দেখেছেন, কোনো একজন সিংহ কিংবা কোনো বাঘ কোনো একটা প্রাণীর গলাকে চেপে ধরেছে, বিশেষ করে শুয়োর। এই শুকর তাড়াতাড়ি মরে না, কয়েক ধরে ছটপট করতে করতে প্রচণ্ড ডাকতে ডাকতে তারপরে মারা যায়। আমি অনেকদিন আগে উজ্জয়িনী ছিলাম, একটা শুয়োরের বাচ্চাকে 8খানা কুকুর ঘিরে নিয়েছে। দৌড়াতে তাকে ধরে নিয়েছে, দেখলাম শুয়োর তার মা দূরে দাঁড়িয়ে আছে আর এই কুকুরগুলো ওকে কিভাবে কামড়াতে চিল্লাচ্ছে আর ওই জীবন্ত শুয়োরটাকে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। ছোট শুয়োরের বাচ্চা তো, বেশি বড় না, কামড়াচ্ছে আর এইভাবে ছিঁড়ছে আর ও মৃত্যুর জন্য ছা করছে। এইভাবে দেখতে দেখতে মৃত্যু হয়ে গেল, ও মুহূর্তের মধ্যে সমাপ্ত হয়ে গেল। মন্দিরে আরেকবার দেখলাম একটা শুয়োর, ও ঠিক মন্দিরের সামনে অনেকগুলো কুকুর হঠাৎ করে আক্রমণ করেছে। এক একটা কুকুর এক একটা বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে, শুয়োরের ছোটদের বাচ্চা। শুয়োর রাগের মাথায় ও দিক বিদিক কী করবে না করবে বুঝতে পারছে না। দেখি শুয়োর তার নিজের বাচ্চাগুলো খপাখপ মুখের ভিতরে ঢুকাচ্ছে আর চিবাচ্ছে আর খাচ্ছে, মানে পাগল হয়ে গেছে। দেখতে দেখতে কয়েকটা বাচ্চা শুয়োর তার নিজেরকেই খেয়ে নিল, তার বাচ্চাগুলোকে। এত কঠিন এই সংসার। তো সেই জন্য কিছু মনে করো না, এই শ্লোকের ব্যাখ্যা আরও 3 দিন লাগতো আমার, কিন্তু আজ আমি এই শ্লোকের ব্যাখ্যায় আমি বেশি সময় দিলাম না। এই জন্য আমি দিলাম না, কারণ এরপরে আমাকে আরও অনেক কিছু মানে মন্দিরে যেতে হবে, মন্দিরে গিয়ে আমার ক্লাস দিতে হবে। তবে একটা বিশেষ কথা হলো, আমাদের যারা ভগবত ভক্তি করছে, পেজ নম্বর 56, একটা আমি শ্লোক বলবো। এই শ্লোকটা আমাদের অত্যন্ত মনোযোগ সহকারে মনে রাখতে হবে। আর এটা বিশেষ করে আমাদের আধ্যাত্মিক জীবনকে সম্পূর্ণ সমাপ্ত করে দেয়। মনে রাখতে হবে। কে বলছে? কশ্যপ মুনি। তিনি আফসোস করছেন শ্রীমদ্ ভাগবতমে 6ষ্ঠ স্কন্ধের 18 অধ্যায়ের 39 নম্বর শ্লোক স্বয়ং মনে রেখো। ইন্দ্রিয়ানাম আরামজ্যোষিত ময়া ইহ মায়া গৃহীত চেতা কৃপণ পশ্যন্ত নরক ধ্রুবম। মুনিবার বলছেন, হায়, আমি জলের সুখের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিলাম, তাই আমার বশীভূত মন আমার স্ত্রীরূপিণী ভগবানের দুর্জয় মায়ার দ্বারা আকৃষ্ট হয়েছিল। তার ফলে আমাকে অতি অবশ্যই নরকে যেতে হবে। যে বামনদেব, যে দেবতাদের পিতা, তিনি বলছেন আমি একটু ভুলের জন্য আমাকে আবার যেত। সেই জন্য আমরা যারা ভগবত ভক্তি করতে এসেছি,
আমাদের এই ভগবত ভক্তি, আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, তত ভজনিত ক্রিয়া, তত নিষ্ঠা, তত রুচি ভাব, এই যে কৃষ্ণ প্রেম, এই সবগুলো মুহূর্তের মধ্যে অসৎসঙ্গ যদি করি সমাপ্ত হয়ে যাবেন। ঘরে প্রচুর সম্পদ আছে, সেই সম্পদ সব দেখা যাচ্ছে, কিন্তু এই সম্পদটা যেই মুহূর্তে লাইট অফ করে দেবে, সম্পদ আছে সম্পদের জায়গায়, কিন্তু আর কিছু দেখা যাবে না, এমনকি নিজেকেও দেখা যাবে না। ঠিক অসৎসঙ্গ ত্যাগ বৈষ্ণবাচার। যখন আমরা ইন্দ্র সুখভোগ রূপ অসৎসঙ্গ করব, অভক্ত রূপ ভক্তের অসৎসঙ্গ করব, মনের জল্পনা কল্পনা রূপ অসৎসঙ্গ করব, তারপরে ক্রোধ, বিভিন্ন রকম ঈর্ষা, দেশ, এরা অসৎ ব্যক্তি, এদের সঙ্গ করব, তখন আমাদের যেমন জলে যে রং দেবো সেই রং হবে। লোহা যদি চুম্বকে থাকে চুম্বকে পরিণত হবে, তাহলে আমাদের ভক্তি জীবন সমাপ্ত হয়ে যাবে। সেই জন্য আজ শঙ্করাচার্য তিনি প্রার্থনা করছেন, হে প্রভু দৈবেশা গুণময়ী মম মায়া দূরত্যায়, ভগবান বলছেন আমার মায়া শক্তি অতিক্রম অত্যন্ত কঠিন। ভগবান সব কিছু দেবে, লাস্টে ভগবান কি দেয়? আমরা বলি না, কনক কামিনী প্রতিষ্ঠা, লাভ পূজা আশা, চাহে মোর চিত্ত আরও প্রতিষ্ঠা। সাধু হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। আমি উদাহরণ দিয়েছিলাম না, গুরুদেবের পা কেটে দিয়েছিলেন। তো লাস্ট পর্যন্ত প্রতিষ্ঠা এমন একটা জিনিস যেখান থেকে কেউ বেরোতে পারবে না। মানযশ প্রতিষ্ঠা, ওইটা হলো ভগবান দেয় যাতে ভগবানকে বশ না হতে হয় কারোর আন্ডারে। তো যাই হোক, এখন আমি মন্দিরে যাব, মন্দিরে গিয়ে আমি আর একটা ক্লাস দেব, সময় তো হয়ে গেছে। হরে কৃষ্ণ, আমি এখানেই রাখলাম। এরপরে পরের শ্লোক ভাগবতম থেকে শুরু করব, এরপরে আর এইখানে পাঠ হবে না, এর পরের শ্লোক ভাগবতম শ্লোক থেকে পাঠ হবে। ঠিক, হরে কৃষ্ণ। পঞ্চম স্কন্ধের 14 অধ্যায়ে 16 নম্বর শ্লোক হয়েছে, পরেরটা 17 নম্বর শ্লোক হবে। আর এই যে আলোচনা করলাম আগে, এবার আমি জিজ্ঞাসা করবো। হরি বল।